মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ গাজার মতো আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের ভার বহন করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। শুক্রবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গুটেরেস বলেন, লেবাননে গাজার মতো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হোক এমনটা কেউ চান না। যুদ্ধ এড়াতে দুপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এদিকে লেবাননে হামলার হুমকি দিলেও দুটি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করা ইসরায়েলের জন্য কঠিন বলে মনে করেন সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে নিয়মিত হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গাজায় চলমান যুদ্ধ বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ তার সবশেষ ভাষণে হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না। এই পরিস্থিতিতে ইসরায়েল লেবানন সীমান্তে দুই পক্ষকেই সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। মহাসচিব বলেন, লেবানন ইসরায়েল সীমান্তে প্রতিদিনই হামলা পাল্টা হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের পরিসর আরও বাড়ার আশঙ্কা জানিয়ে গুটেরেস বলেন, যে কোনো ভুল সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত হতে পারে। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ গাজার মতো আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের ভার নিতে পারবে না জানিয়ে অ্যান্টোনিও গুটেরেস বলেন, লেবাননে গাজার মতো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হোক এমনটা কেউই চান না। হামলা পাল্টা হামলায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় জানিয়ে অ্যান্টোনিও গুটেরেস বলেন, সম্ভাব্য সংঘাত এড়াতে জাতিসংঘের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতার বিকল্প নেই। লেবানন ইসরায়েল সীমান্তের সংঘাতময় পরিস্থিতি বড় ধরনের যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা জানান আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মারওয়ান বিশারা। ট্রাম্প প্রশাসনের সাবেক ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার বলেন, হিজবুল্লাহ ইসরায়েলের অন্যতম বড় হুমকির কারণ হয়ে উঠেছে। বৈরুতে হামলার হুমকি দিলেও দুইটি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ পরিচালনা করা ইসরায়েলের জন্য কঠিন বলে মনে করছেন মার্ক এসপার। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবাননের সাথে উত্তেজনা না বাড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার ইসরায়েলের ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জাকি হানেকবি ও মিনিস্টার অফ স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স রন ডারমার এর সাথে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। এ সময় গাজা যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেই বিষয়ের ওপর গুরুত্ব দেন ব্লিংকেন। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমেরিকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে ব্লিংকেন বলেন, গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চলমান প্রচেষ্টা এগিয়ে নিতে হবে। বৈঠকে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উপরেও জোর দেন তিনি। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সাউথ কোরিয়া বড় ধরনের ভুল করবে বলে সতর্ক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভিয়েতনাম সফরে কথা জানান তিনি। পুতিন জানান, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের উদ্যোগ নেওয়ার কারণে সাউথ কোরিয়ার নেতাদের ভুগতে হবে। এদিকে নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার অংশীদারিত্ব চুক্তির প্রতিক্রিয়ায় রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে সাউথ কোরিয়া। ইউক্রেনকে সমরাস্ত্র দেওয়ার ব্যাপারে সাউথ কোরিয়াকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কিয়েভকে যদি সউল অস্ত্র দেয় তবে বড় ধরনের ভুল করবে। আমি আশা করছি সউল ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার মতো ভুল করবে না। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে সাউথ কোরিয়ার অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। পুতিনের নর্থ কোরিয়া সফরের সময় দুই দেশের মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে। এর প্রতিক্রিয়ায় সউলের পক্ষ থেকে কিয়েভকে অস্ত্র দেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। এর জবাবে পুতিন সাউথ কোরিয়াকে সতর্ক করে দেন, নেতাদের খুশি করতে গিয়ে সাউথ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহের উদ্যোগ নিলে নর্থ কোরিয়াকেও কৌশলগত অস্ত্র দেওয়ার চিন্তা করবে মস্কো। এদিকে নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার অংশীদারিত্ব চুক্তির প্রতিক্রিয়ায় রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভাইভকে তলব করে প্রতিবাদ জানিয়েছে সাউথ কোরিয়া। রুশ রাষ্ট্রদূতকে সতর্ক করে সাউথ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নর্থ কোরিয়ার সাথে রাশিয়ার চুক্তির পরিণতিতে সউলের সাথে মস্কোর সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। নর্থ কোরিয়া সফর শেষে ভিয়েতনাম সফরের সময় রুশ প্রেসিডেন্ট জানান, এশিয়া অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নেটো উঠে পড়ে লেগেছে। এশিয়ার নেতাদের নেটো সম্পর্কে সতর্ক করে পুতিন বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে নেটো যেসব বিভ্রান্তি ছড়াচ্ছে তা থেকে সতর্ক থাকতে হবে। এশিয়া সহ সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে নেটো কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। Moscow and Pyongyang, or even a pledge
of future military cooperation. এদিকে পুতিনের ভিয়েতনাম সফরকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে ওয়াশিংটন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার লক্ষ্যে ভিয়েতনামে উচ্চ পর্যায়ের কূটনীতিক প্রেরণের কথা জানিয়েছে হোয়াইট হাউস। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। চায়নার ইলেকট্রিক গাড়ির ওপর ইউরোপিয়ান ইউনিয়নের শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এই বাণিজ্য যুদ্ধ এড়াতে শুক্রবার 3 দিনের বেইজিং সফরে যান জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক। এদিকে ইউরোপ থেকে পেট্রোল চালিত গাড়ি আমদানির ওপর শুল্ক বাড়ানোর অনুরোধ জানিয়েছেন চায়নার গাড়ি নির্মাতারা। বেইজিং শুক্রবার সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। চায়না থেকে ইলেকট্রিক গাড়ি আমদানিতে ইউরোপিয়ান ইউনিয়নের নতুন করে শুল্ক নির্ধারণের পরিপ্রেক্ষিতে বেইজিং এই হুঁশিয়ারি দেয়। শুক্রবার জার্মানির অর্থ বিষয়ক মন্ত্রী রবার্ট হাবেক প্রস্তাবিত উচ্চ শুল্কের কর্মসূচি নিয়ে বেইজিং গেছেন। তিনি জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এবং ইউরোপের নীতির প্রতি দায়বদ্ধতা থেকে চায়নার সাথে তার দেশের বাণিজ্যিক কৌশল হালনাগাদ করা দরকার। জার্মানি মনে করে দুই দেশের মধ্যকার মধ্যমেয়াদী সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাব রয়েছে। ব্রাসেলসের শুল্ক প্রস্তাবের পর বেইজিং সফরে যাওয়া প্রথম কোন সিনিয়র ইউরোপিয়ান কর্মকর্তা হাবেক। die ein sehr festes Format haben. জার্মানির এই পদক্ষেপের পর কঠোর সমালোচনা করে চায়না, সেই সাথে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়। এই সপ্তাহে চায়না অটোমেকাররা ইউরোপ থেকে আমদানিকৃত পেট্রোল চালিত গাড়ির উপর শুল্ক বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। ইউ থেকে শূকরের মাংস আমদানিতে অনিয়ম অভিযোগের তদন্ত শুরু করেছে চায়না সরকার। হাবেকের এই সফর চায়নাকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখার একটি সুযোগ, কারণ চায়না প্রতিশোধ নিলে জার্মানির ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের নতুন শুল্কের বিরোধিতা করেছে চায়নার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় চায়নার সাথে সংলাপের আহ্বান জানিয়েছে বার্লিন। শেখ সাদি মার্জান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।